উত্তম কুমারের সঙ্গে পরিচালক তপন সিংয়ের প্রথম কাজ উপহার ছবিতে 1954 সালে। মহানায়ক হওয়া থেকে তখন তিনি অনেক দূরে, কিন্তু নায়ক হিসেবে তখন তিনি ক্রমেই উঠছেন। এমন সময় তপন সিংহের ডাকে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করলেন উত্তম কুমার, এক তরুণ অধ্যাপকের চরিত্র। উত্তম কুমার বললেন, চিত্রনাট্য আমার খুব ভালো লেগেছে তপনদা। শুনে তপনবাবু বললেন, তোমার যদি মনে হয় সংলাপের কিছু কিছু জায়গা বদল করে নিও, ডায়লগ আর অভিনয় ব্যাপারটা তো একদম আলাদা, তাই বলছি। এ কথায় খুব খুশি হয়েছিলেন উত্তম কুমার। বলেছিলেন, তোমার কাছে প্রথম শুনলাম যেন সব ডিরেক্টর যা ডায়লগ লেখে সেটাতেই বলতে বলে। এতে কি অভিনয় হয় বলো? উপহারের পর খুব বন্ধুত্ব হয়ে যায় দুজনের। যতবার একে অন্যের সঙ্গে মোলাকাত করেছেন, কোথায় যেন আস্থার জমিটা পোক্ত হতে হতে হয়ে গিয়েছে। ভালো বিদেশি ছবি দেখলেই উত্তম কুমারকে তপনবাবু বলতেন, যাও যাও দেখে এসো। মার্লন ব্র্যান্ডোর গডফাদার এলো, তাঁর তপনদার কথায় দেখে এলেন উত্তম কুমার। পরদিন কোনো এক ছবির শুটিং, গেছেন স্টুডিওয়ে। সে সময় কোনো এক কাজে তপন সিংহ গিয়েছেন সেখানে। তাঁকে দেখে উত্তম কুমার ছিটকে বেরিয়ে এলেন ফ্লোর ছেড়ে। দূর দূর, শুটিং ফুটিং করতে হবে না এখন, চলো তো তোমার ঘরে গিয়ে বসি। উফ, কি ছবি দেখলাম। ঝিন্দের বন্দি করবেন তপন সিংহ, এবার নায়ক উত্তম কুমার। ছবির কাজ শুরু করার আগে তাঁর নায়ককে বললেন, তোমাকে একটু ঘোড়ায় চড়া শিখতে হবে। উত্তম কুমার শুনে বললেন, জানতাম জানো, অনেক দিন চড়ি না, এই যা প্র্যাকটিস করতে হবে। ব্যবস্থা করে দিলেন পরিচালক। ভোর 5টায় উঠে ময়দানে ঘোড়া চড়তেন তার নায়ক, একবারে নিয়ম করে। সে যত কাজই থাকুক, তাতে ফলও মিলেছিল হাতে হাতে। শুটিংয়ের সময় তাঁকে দেখে তপন সিংহ মনে হয়েছিল, এ নায়ক উত্তম কুমার নয়, পোড় খাওয়া কোনো এক ঘোড়সওয়ার। ছবির জন্য তরোয়াল খেলাও শিখতে হবে, তাতেও রাজি হলেন নায়ক। ম্যাসি টেলর বলে একজন বিদেশিকে আনলেন তপন সিংহ, অলিম্পিক বিজয়ী। চেয়ারে বসে ম্যাসির অসি চালনা দেখে দেখে তাঁকে হুবহু কপি করে ফেললেন নায়ক। পরিচালক তো বটেই, চমকে গিয়েছিলেন স্বয়ং ম্যাসিও। ঝিন্দের বন্দির শুটিং করেছিলেন উস্তাদ আলী আকবর খান। সেখানেও একটি বেশ কষ্টকর সঙ্গীত বিন্যাসকে রীতিমতো কসরত করে তার নায়কের ধরার ভঙ্গিতে হতবাক হয়ে যান পরিচালক। হঠাৎ তপনবাবুর মনে হয়েছিল, মদ্যপান করলে অনেক সময় যেমন লোকে ভুলভাল বলে, গানেও যদি সেরকম রাখা যায়। ওস্তাদকে বলতেই আলী আকবর বললেন, ভারী ভালো ভেবেছেন তো, আমি তৈরি করি। সুর হলো কোনো একটি রাগ নয়, রাগের সমাহার। এক রাগ থেকে অন্য রাগে চলে যাচ্ছে সুরের চলন। গাইতে ডাকা হলো প্রসূন বন্দ্যোপাধ্যায়কে, রেকর্ডিং হলো। উত্তম কুমার সবটা শুনে বললেন, তুমি আমায় রেকর্ডিংটা দাও, আমি বাড়িতে রেওয়াজ করি। এবারও যেন ম্যাজিক দেখলেন তপন সিংহ তার নায়কের কাছে। ফ্লোরে যখন এলেন উত্তম কুমার এতটাই তৈরি যে প্রথম টেকেই ওকে। ক্যামেরাও পাশে দাঁড়িয়ে তখন কথা সরেনি পরিচালকের মুখে। উত্তম কুমারের স্ত্রী রিলিজ হলো। গেলেন তপন সিংহ, দেখে উত্তমকে বললেন, খুব ভালো অভিনয় করেছো। সেই শুনে নাকি থমকে গিয়েছিলেন উত্তম কুমার, তুমিও কথা বলছো? কেন গো? দেখলে না আগাগোড়া ছবিদাকে অর্থাৎ ছবি বিশ্বাসকে নকল করে গেলাম। জমিদারের রোল করছি, ছবিদা ছাড়া তো আর উপায় নেই। আর একবারের কথা, সেবার ছবি প্রযোজনা করবেন ঠিক করেছেন উত্তম কুমার। পরিচালনা করার আবদার নিয়ে গেলেন তপন সিংহের কাছে। তখন সুবোধ ঘোষের যতুগৃহ কাহিনীটা মাথায় ঘুরছে তপন সিংহর। গল্পটা ওকে পড়ার কথা বললেন। উত্তর এলো, আমি কি পড়ব তপনদা, ও তুমি যা ভালো বুঝবে তাই করবে। এতটাই বিশ্বাস, এতটাই বোঝাপড়ার সম্পর্ক গড়ে উঠেছিল তাঁদের। উত্তম কুমার এমনও একবার বলেছিলেন ওকে, তপনদা, আমি তো ভবানীপুরের রকে আড্ডা মেরে বড় হয়েছি, উচ্চারণ খুব একটা ভালো নয়, ছবিদার মতো মার্জিত ডায়ালগ বলতে পারি না। তাঁরও নাকি দাওয়াই বলে দিয়েছিলেন তপন সিংহ, রোজ সকালবেলা একটা করে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করবেন। অক্ষরে অক্ষরে নাকি এই পরামর্শ মেনে চলতেন তার নায়ক। এমন একটা ভরসার সম্পর্কে কোথায় যেন তাল কেটে গেল বাঞ্ছারাম বাগান করতে গিয়ে। চ্যালেঞ্জিং রোল, কোনোদিন অমন চরিত্র করেননি। সানন্দে রাজি হলেন উত্তম কুমার, ডেটও দিলেন। শুটিং শিডিউল সেভাবেই ঠিক হয়ে গেল, কিন্তু তারপরে কী যে হলো। তপন সিংহ লিখেছেন, হঠাৎ ডেট বদলাতে চাইল উত্তম।
বোম্বেতে কি একটা হিন্দি ছবির কথা চলছিল, ওই ছবির জন্য আমাকে দেওয়া ডেটগুলোর দরকার হয়ে পড়ল। পরের মাসে শুটিং করতে চাইলো। ওকে বললাম হতে পারে অন্যরা ছোট আর্টিস্ট, কিন্তু তাদেরও তো একটা সম্মান আছে। পরের মাসে শুটিং করা যাবে না, তুমি বরং ছবিটা ছেড়ে দাও। এরপর সব চুপচাপ। একটা ঠান্ডা ঝড় এতদিনের একটা সম্পর্কে ছাড়খাড় করে দিল। উত্তম কুমারের জায়গায় দীপঙ্কর ডেকে নিলেন তপনবাবু। শুটিং করে কলকাতায় ফিরে শুনলেন সুপ্রিয়া চৌধুরী মামলা করেছেন। সে মামলা অবশ্য ধোপে টিকল না। আসলে ছবিটার সময়টা দেখতে চেয়েছিলেন শীতকাল। সে অনুযায়ী বাগানে ফলমূল সবজি লাগিয়েছিলেন। অপেক্ষা করলে তো শুকিয়ে যেত, এই কথাটা ঠাড়ে ঠাড়ে লেখা ছিল চুক্তিপত্রে। তাই মামলায় হেরে যান উত্তম কুমার। কিন্তু সম্পর্কে সেই যে চির ধরল, সে আর ফেরেনি। পরে বহুদিন তপনবাবু ভেবেছিলেন সব মিটিয়ে নেবেন, হয়ে ওঠেনি। আর তারপরেই তো সব শেষ। সমস্ত জাগতিক সম্পর্কে ইতি টেনে চিরকালের জন্য চলে গেলেন মহানায়ক। নিথর উত্তমকে শেষ দেখা দেখতে গিয়ে ভাই তরুণ কুমারের সঙ্গে দেখা। তপনবাবুর হাতটা ধরে তরুণ কুমার বলেছিলেন, দাদাও খুব চেয়েছিল সম্পর্কটা আবার ফিরে আসুক। খুব দুঃখও করতো এই নিয়ে। একটা ছবি করতে গিয়ে এতদিনের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। হারিয়ে যাওয়া বন্ধুত্বের শোক যেন তখন দ্বিগুণ হয়ে উঠেছিল তার বুকে।